অনেকেই আছে যে বিট খেতে ভালোবাসে না, কিন্তু এইভাবে যদি একবার বিটের ভাজা করতে পারেন তাহলে যে যে খেতে ভালোবাসে না সেও খাবে এই বিটের ভাজা। তো চলো কিভাবে এই বিটের ভাজাটা করি দেখে নিই। প্রথমে আমি দুটো বিট নিয়েছি, বিটের খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। কাটার পর এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমরা সবাই জানি বিট শরীরের জন্য খুবই উপকারী। বিটে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই আমরা যদি এই বিটটাকে একটু অন্যরকমভাবে রান্না করে খাই তাহলে আমাদের শরীরে আয়রনের ঘাটতিটা পূরণ হবে। এইভাবে যদি বিটের ভাজা করেন তাহলে সবাই খাবে। তো আমি এখানে বিটটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এই বিটের ভাজাতে দেওয়ার জন্য 2 চামচ পোস্ত নিয়েছি, 5টা রসুনের কোয়া নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, কালো জিরে নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে রসুনটাকে ভেজে নেব। রসুনকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর ওই কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচি দেওয়ার পর হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই থাকবে, খুব ডিপভাবে ভাজবো না। এরপরে আমি বিট দিয়ে দিলাম। বিট দেওয়ার পর নাড়াচাড়া করার পর 1 চিমটে হলুদ না দিলেও হয়, তবু 1 চিমটে হলুদ আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে বলে রাখি বিটে খুব অল্প পরিমাণেই লবণ লাগে, আপনারাও অল্প পরিমাণেই লবণ দেবেন। লবণ দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। লো ফ্লেমে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে আমি যে রসুনটা ভেজে রেখেছিলাম ওই রসুনটা থেতো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পোস্ত দিয়েও কিছু সময় নাড়াচাড়া করার পর ঢেকে রেখে দেব। এরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব, হয়ে যাবে। খুবই অল্প সময়ের মধ্যে এই বিটের ভাজাটা হয়ে যায় আর খেতে খুব সুন্দর লাগবে। সব শেষে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। এরপর মাঝখানে জায়গা করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো গরম গরম ভাতের সঙ্গে এইভাবে বিটের ভাজা করে খাবেন, ভালো লাগবে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।